বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে দক্ষিণ বঙ্গজুড়ে টানা বৃষ্টিপাত শুরু হয়েছে। এর জেরে বীরভূম জেলার এলামবাজার জয়দেব কেন্দলে ফেরিঘাট এলাকার রাস্তায় বিপর্যয় নেমে এসেছে। অজয় নদীর জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় নদীর জল রাস্তার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রশাসন ও ফেরিঘাট কর্তৃপক্ষ দ্রুত সিদ্ধান্ত নিয়ে সমস্ত ধরনের যান চলাচল এবং যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। এর ফলে বীরভূম জেলার সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানায়, এই কজওয়ে পথ ধরেই বীরভূমের কয়েক হাজার মানুষ প্রতিদিন দুর্গাপুর শিল্পাঞ্চলে রুজি রুটির সন্ধানে যাতায়াত করেন। এছাড়াও স্কুল কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, রোগী ও কর্মজীবী মানুষদেরও এই পথেই যাতায়াত করতে হয়। ফেরিঘাটের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় তাদের ভোগান্তির শেষ নেই। তবে আসার কথা, অজয় নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের কাজ প্রায় 90% সম্পন্ন হয়েছে। এখন শুধু উদ্বোধনেরও অপেক্ষা। কিন্তু আপাতত দুই জেলার মধ্যে যোগাযোগ রক্ষার একমাত্র ভরসা এই কজওয়ে রাস্তা। স্থানীয় সূত্রে জানা গেছে, নদীর জল কমে গেলে ফেরিঘাট রাস্তায় দ্রুত মেরামতির কাজ শুরু করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে ততদিন পর্যন্ত সাধারণ মানুষকে দুর্ভোগ সহ্য করতেই হবে। আমি দেখতে এলাম জল বেড়ে গেছে, রাস্তাটা ডুবেছে, তো ওই জন্য প্রশাসন বন্ধ করে দিয়েছে। জলটা এখন বাড়ছে, মানুষের ভালোর জন্য প্রশাসন আটকে দিয়েছে। এখন গাড়ি ঘোড়া বন্ধ আছে, ভাঙতেও পারে আবার নাও ভাঙতে পারে, কোনো গ্যারেন্টি নাই। এই তো খেপা নদী, খেপে উঠলেই ভেঙে যাবে। দুর্গাপুরে সোনাগাতে ডিউটি করি। আচ্ছা, তা আমাদের এখানে জয়দেব নদী জল বেড়েছে, এর কারণে প্রশাসন যেতে দিচ্ছে না, বন্ধ করে রেখেছে। দেখি কত কি হোক, মানুষের যাতায়াতের খুবই অসুবিধা ভেঙে গেলে। বীরভূম থেকে প্রসূন দাসের রিপোর্ট, খবর বাংলা।